এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেকটা চাষি বন্ধুগণদের উদ্দেশ্যে বলবো, দ্বিতীয় চাপান শেষ আর মাজরার আক্রমণ শুরু। ধানে সার মেরেছেন, প্রচণ্ড সার মেরেছেন। সার মারার সাথে সাথে আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, সবুজ হয়ে গেছে। আর ওই সবুজ ননি পাতা খেতে প্রত্যেকটা পোকামাকড়ের অবশ্যই ভালো লাগে। সুতরাং পোকা আসবে, এই পোকা নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। একটা দিক আপনাদের বলি, পচার দিক আমি বলেছি, সুতরাং পোকার দিক এটা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনারা মাজরা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মাজরার সাথে জটি পোকা লেগেছে, ধানে দেখবেন জটি পোকা লাগে, আবার পাতা মরা পোকা লাগে। সুতরাং দেখবেন ধান গাছের ভিতরে পাতার ভিতরে দেখবেন পোকা বসে আছে, এবং পুরো পাতাটা পুরো গুটিয়ে পুরো একদম সোজা করে রেখে দিয়েছে, একদম দড়ি করে ফেলেছে। সুতরাং এই সমস্ত জটি পোকা বা পাতামোড়া পোকাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনার একটা স্প্রে করা দরকার। তো এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সুস্থভাবে সুন্দরভাবে চাষবাস এগিয়ে নিয়ে যান। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাজরা পোকা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। সিম্পল বিষয়, আপনি লক্ষণগুলো দেখুন ধান গাছের ভিতরে কি হচ্ছে ধান গাছের ভিতরে। না, ধান গাছের ভিতরে গিয়ে দেখুন যে উপরের পাতাগুলো এক সাইডগুলো কানাগুলো কেটে খেয়ে নিচ্ছে, আবার সাদা হয়ে যাচ্ছে, মাঝখানে মাঝখানে সাদা হয়ে যাচ্ছে, মাঝখানে জটি পোকা লেগেছে, মথ বসে আছে, দু চারটে উঠছে প্রজাপতির মতো। এই মথ থেকে আস্তে আস্তে ছোট 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 লার্ভা থেকে বড় বড় লেদা, এই লেদা পোকা আপনার ধান গাছকে খেয়ে সর্বনাশ করে দিচ্ছে। এই সমস্ত লক্ষণ যদি পেয়ে থাকেন, তাহলে ইমিডিয়েটলি আপনার পোকার ওষুধ দিতে হবে, মাজরা পোকার ওষুধ দিতে হবে। আমি আপনাদেরকে ক্যানন বলবো, নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির ক্যানন। একদম সিম্পল হিসাব, অল্প খরচ, নিয়ন্ত্রণ ভালো, কাজ ভালো। লক্ষ লক্ষ মানুষ ক্যানন ব্যবহার করছে। এই ক্যানন আপনি দেন, এর সাথে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির ট্রাস্ট ব্যবহার করুন, উদ্দেশ্য সফল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। 30 ml করে ক্যানন ব্যবহার করুন, সাথে ট্রাস্ট লিটারে 1 গ্রাম করে, 1 গ্রাম ডোজ দেবেন, সবচেয়ে ভালো কাজ হবে। লিটারে 1 গ্রাম করে ট্রাস্ট, ইমামেকটিন বেঞ্জয়েড আছে, আর ক্যাননে তো জানেন সাইপারমেথিন ক্লোরোফাইড ফস। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই দুটো ওষুধের কম্বিনেশন এত সুন্দর, এত গাঢ়ভাবে আপনার প্রত্যেকটা পোকা নিয়ন্ত্রণ হবে, এবং আপনি ভালোভাবে মাজরা পোকা দমন করতে পারবেন। যদি আপনারা ক্যানন ব্যবহার না করেন, তাহলে প্রোফেক্স সুপার, প্রোফেনোফস, সাইপারমেথিন আছে, প্রোফেক্স সুপার নাগার্জুনার অনবদ্য, কোনো সন্দেহ নেই, সারা বিশ্বের মানুষ মারছে। সবচেয়ে কম আর সবচেয়ে ভালো ওষুধ, সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ওষুধ। আপনি ব্যবহার করুন, আমার বিশ্বাস আপনি আমার ভিডিও দেখে যদি একটা বার ব্যবহার করেন, তাহলে আমার বিশ্বাস আপনি আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমার ফ্যান হয়ে যাবেন। সুতরাং আপনাদেরকে আমি এই এই প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি জিনিস আপনাদেরকে তুলে ধরবো। আপনি প্রোফেক্স সুপার ব্যবহার করুন, সাথে ইমামেকটিন বেঞ্জয়েড ট্রাস্ট, ওই নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির ট্রাস্ট ব্যবহার করুন। প্রোফেক্স সুপার 30 ml দেবেন, তাহলে এই দুটো একসাথে আপনি স্প্রে করুন। স্প্রে করে অবশ্যই তার রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। সুতরাং পোকা যেমন নিয়ন্ত্রণ করতে হবে, ঝলসা তেমন নিয়ন্ত্রণ করতে হবে, মাজরা তেমন নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে আপনি ধান ভালোভাবে ঘরে তুলতে পারবেন। এই পোকা পাখি রোধ করে যেটুকু আসবে তার নাম উপার্জন হবে। সুতরাং মাজরা নিয়ন্ত্রণ করুন, ধান চাষকে মন দিয়ে শুরু করুন, দেখবেন নিয়ন্ত্রণ করুন রোগ ব্যাধি আর পোকামাকড়, আপনার ধান ভরপুর হবে। আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, আপনারা পাশে থাকবেন। এগ্রিকালচার শামসুল চ্যানেল ফলো করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে।